আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় আমাদের বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন ফর্মের নিচে এই ধরনের ম্যানেজার, সুপারভাইজার বা ফিল্ড সুপারভাইজার এই ধরনের লেখাগুলো অ্যাড করার প্রয়োজন পড়ে। সো এই লেখাগুলো আসলে অ্যাড করার উপযুক্ত বা যেটা আসল নিয়ম সেটা কি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। সো দেখেন, আমি প্রথমত এই জিনিসগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি প্রত্যেকটা অপশনকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি একদম A to Z আপনাদেরকে দেখিয়ে দিব সিস্টেমটা, তার জন্যই মূলত ডিলিট করে দিচ্ছি। এই যে আমার প্রত্যেকটা অপশন ডিলিট করা হয়ে গেল। এখন দেখেন, এই কাজটা করার জন্য আমাদেরকে মূলত প্রথমে উপরের যে মেনু বার অপশন আছে এখান থেকে জাস্ট আমাদেরকে ইনসার্টের মধ্যে ক্লিক করতে হবে। যে দেখতে পাচ্ছেন ইনসার্টে ক্লিক করার পরে একটু ডান পাশে আসলে এদিকে আপনারা পেয়ে যাবেন একটা টেক্সট বক্স অপশন। এই টেক্সট বক্সের উপরে ক্লিক করলে দেখেন এই নিচের দিকে ড্র টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই কাজটা চাইলে আরও অন্যভাবেও করা যায়, বাট আমার কাছে যেটা মনে হইলো যে এইভাবে করাটাই বেস্ট একটা অপশন, এবং এটা আমাদের সময় এবং পরবর্তীতে কাজটাকে মডিফাই করতে অনেক বেশি হেল্প করবে। কারণ আমাদের নির্দিষ্ট একটা স্কেলের নিচে কিন্তু টাইপ করা যায় না, সেক্ষেত্রে এই টেক্সট বক্স নিয়ে যদি আমরা টাইপগুলো করি সেক্ষেত্রে খুব ভালো হবে। সো দেখেন, আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি লিখে দিই এখন ম্যানেজার, তাহলে MANAGER ম্যানেজার আমি দিয়ে দিলাম সাপোজ মনে করেন, এবং লেখাটাকে আমি একটু জাস্ট বড় করে দিচ্ছি। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে নিচের দিকে আরও একটু নামিয়ে দিতে পারতেছি। দেখেন, দেওয়ার পরে আমি জাস্ট এটাকে লেখার বক্সের মাঝখানে অ্যালাইন করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন উপরের দিকে পেয়ে যাবেন শেপ ফিল, এখান থেকে নো ফিল করে দিবেন, আর আউটলাইন থেকে গিয়ে এটাকে নো আউটলাইন করে দিবেন। এবং দেখেন উপরের দিকে এই যে একটা দাগ দিতে হয়, সেই দাগটা দেওয়ার জন্য আপনারা স্যার ইনসার্ট মেনুতে যাবেন, শেপের ভিতরে গিয়ে এইটা নিয়ে যদি আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটা চাপ দিয়ে ধরে এভাবে টান দেন, তাহলেই কিন্তু এদিক থেকে ব্ল্যাক করে দিলেন, তাহলেই কিন্তু কাজটা শেষ। দেখতে পাচ্ছেন, এবং এভাবে সেমভাবে প্রত্যেকটা কাজ করে ফেলতে পারেন। এবং দেখেন, আমাদের যখন পরবর্তীতে আরেকটা করার প্রয়োজন পড়বে তখন কি করব, এই বারের উপরে ক্লিক করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং শিফটটা ধরার কারণ হচ্ছে যাতে অ্যালাইনটা ঠিক থাকে, সোজা থাকে। সো এটাকে ধরে আমি মাঝখানে আরেকটা দিয়ে দিলাম, এবং সেমভাবে এটাকে কপি করে আমি এদিকে আরও একটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি লেখাটাকে ম্যানেজারের জায়গায় আমি চাইলে সুপারভাইজার দিয়ে দিতে পারতেছি, SUPER সুপারভাইজার দিয়ে দিলাম, এবং এখানে ফিল্ড সুপারভাইজার আমি দিয়ে দিতে পারতেছি, FIELD ফিল্ড সুপারভাইজার SOR। আমি এটাকে একটু কলামটাকে এখন বড় করে দিলেই ফুল টেক্সটটাই এখানে কলামের ভিতরে চলে আসবে, অথবা আপনি প্রয়োজনে একটু টেক্সটটাকে ছোটও করে দিতে পারেন, সমস্যা নাই। এবং দেখেন এখন উপরের এই যে দাগটা ছিল, এই দাগটাকে আপনি চাইলে আবার আগের মতো সেমভাবে দিতে পারেন অথবা কপি করতে পারেন। কপি করার জন্য দেখেন মাউসের কার্সারটা যখন এখানে নেবেন, চার কোণায় একটা অ্যারো চিহ্ন আসবে, তারপরে এটার উপরে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল অল্টার শিফটটা এবারও ধরবেন যাতে অ্যালাইনটা ঠিক থাকে। সো সেমভাবে ধরে এদিকে দেখেন এখন এর লেখাটা একটু বড় আছে, সো তার জন্য কি করতে হবে, এবার ছেড়ে দিলাম, দেওয়ার পরে শিফট বাটনটা শুধুমাত্র চেপে দিয়ে এই একটু কোনাকুনি আর বাটনটা আসলে আপনি এইটা ধরে যদি টান দেন কতটুকু প্রয়োজন, তাহলে বড় হয়ে গেল। এবং এটাকে আবারও কন্ট্রোল অল্টার শিফট তিনটাকে ধরে টান দিয়ে দিলাম, এবং এটার ক্ষেত্রে আরও একটু বড় করতে হচ্ছে, এবং ছেড়ে দিয়ে আবার শিফট বাটনটা চেপে ধরে এটাকে টান দিয়ে আমি আর একটু বড় করে দিই, এবং অ্যারো বাটন দিয়ে এটাকে মুভ করা যাচ্ছে। সো এভাবে করে চাইলে খুব সহজে এই কাজগুলো করতে পারেন। এতে কিন্তু পরবর্তীতে আপনি যদি এটাকে মুভ করতে চান বা মডিফাই করতে চান, খুব সহজেই আপনি উপরে বা নিচেও নিতে পারবেন। দেখেন, এটার ক্ষেত্রে কোনো প্রকার কোনো ঝামেলা আপনাকে নিতে হবে না। সো আশা করি এই প্রসেসটাই আপনাদের কাছে বেস্ট লাগবে, তাই প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে আমাদের থেকে এই ধরনের আর নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন।